হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি জানি অনেক লেট হয়ে গেছে আমার আবার নেক্সট ব্লগ আনতে, বিকজ কিছুদিন ধরে একটু ট্রাভেলিং, এডিটিং এসব নিয়ে বিজি ছিলাম, শুটস নিয়ে। সো সরি ফর দ্যাট। বাট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার বন্ধুদের সাথে আসানসোলে কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, তার জন্য প্লিজ পুরো ভিডিওটা দেখবে। আশা করছি তোমরা নিশ্চয়ই দেখবে। আর যারা যারা এই চ্যানেলে নতুন, অফকোর্স এখন এই চ্যানেলটাই আমার নতুন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ দেখো ভিডিওটা। সবাই ব্লগ করবি তোরা? আমি আর তুই বাজে ঠান্ডা বাজে সব ব্লগারদের নিয়ে এলে তো হবে। দেখতেই পাচ্ছেন এরা কত উদ্বাজ বকছে, বিকজ এগুলো জেলাসি আর কিছুই না। মানে দুটো ব্লগার সঙ্গে আছে, ওরা ব্লগ করে না বলে এগুলো জেলাসি। তো দেখতেই পাচ্ছেন জেলাস তানির পেছনে আসছে আর দিদি ভাইও আসছে। ওকে বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। সো আমরা চারজন চেপে পড়েছি টোটোতে, কারণ আজকে আমাদের গন্তব্যস্থল হলো একটা ক্যাফে যেটার নাম হচ্ছে চপস্টিক। টোটোয় করে আমাদের পৌঁছতে হবে হটন রোড, আর হটন রোড থেকে কিছুটা পথ হোমিওপ্যাথি কলেজের দিকে এগিয়ে গেলেই এই ক্যাফেটা পড়ে। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हो गया? মাঝখানে গাড্ডা কাদা। কিন্তু সেদিন এতটাই বৃষ্টি পড়ছিল, আমাদের উচিত ছিল আরেকটা টোটো করে নেওয়া, বাট আমরা ভেবেছিলাম একটু হেঁটে গেলেই হয়তো আমরা ক্যাফেটা পেয়ে যাব। কিন্তু না, এতই রাস্তায় কাদা বা জ্যাম থাকে, আমাদের টোটো করে নেওয়া একটা উচিত ছিল। যাই হোক, সেটাও আমাদের একটা মজাই লেগেছে। ফাইনালি আমরা পৌঁছে যাই সেই ক্যাফেটাই। এখানের অ্যাটমসফিয়ার খুবই সুন্দর, ছোট্টর মধ্যেও ক্যাফেটা খুবই সুন্দর সাজানো গোছানো। যারা ছবি তুলতে খুব ভালোবাসো তারা অবশ্যই এই ক্যাফেটা ভিজিট করতে পারো। খুব সুন্দর লাইটিং বা সাজানো, যেখানে ছবিও খুব ভালো আসে। হঠাৎ করে এই 3 বছর পর এই টপটা রাখা ছিল আমার, আমি পরে ফেলি। সো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আমায় কেমন লাগছে। এই ক্যাফেটায় বসে সময় কাটাতে কিন্তু খুবই ভালো লাগছিল। সো খাবার টাবার অর্ডার করে আমি নিজে একটু কেক মেরে নিজের কয়েকটা ভিডিও করে নিই। একটু চুলটাও দেখে নিচ্ছিলাম কেমন লাগছে। সো এখানেই আমাদের প্রথম স্টার্টার চলে আসে, সেটা ছিল ক্রিস্পি চিলি বেবি কর্ন। How is the taste? ভালো। দেখতে মুখে কেমন বেরিয়ে গেছিল। তারপর চলে আসে এখানে একটা সিজলার অ্যাকচুয়ালি চিকেনেরই হয়, কিন্তু যেহেতু আমার দুই বান্ধবী ভেজিটেরিয়ান, তাই আমরা এখানে পনির দিয়ে এটাকে বানানো করাই, আর যেটা খেতে ছিল খুবই টেস্টি। ভেজ হলেও রান্না কিন্তু খুবই সুন্দর এখানকার, খুবই টেস্টি। তারপর আমি আর দিদিভাই মিলে এই নুডলসটা, হ্যাঙ্গিং নুডলস যেটা এদের এখানে খুব ফেমাস, সেটা অর্ডার করে ফেলি। এটাও খেতে ছিল জাস্ট অসাধারণ। সিজলারটা একটু হট অ্যান্ড স্পাইসি ছিল, আর এটা হচ্ছে সুইট অ্যান্ড স্পাইসি হ্যাঙ্গিং নুডলসটা, এটাও খেতে একটুখানি মিষ্টি মিষ্টি বাট খুবই সুন্দর। তারপর আমরা চপস্টিক নিয়ে চ্যালেঞ্জ স্টার্ট করি। এখন চপস্টিকে খাওয়ার চ্যালেঞ্জ। আরে তুলেছিলাম আর একবার। হ্যাঁ, রিপিট अगेन फिर से। এবারে মামন যখন ঢোকালো তাকে ধরতেই পারবো, খাই দাও। এবারে তানি
ফাইনালি এই চ্যালেঞ্জে জিতে যায় দিদি ভাই। তারপর লাস্টলি আমরা একটা মশালা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করি, 4 জনের একটা, কারণ আমরা কেউই বেশি কোল্ড ড্রিঙ্কস খাই না। সো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। সবাইকেই আমরা এই ক্যাফেটা অবশ্যই রেকমেন্ড করব, বিকজ সত্যি খুব ভালো অ্যাটমসফিয়ার, খাওয়া দাওয়া খুবই টেস্টি ছিল। দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।